এখন তো ট্রেনে বাসের সুবিধে হয়েছে। আজ থেকে বহু বছর পূর্বে আমাদের মেদিনীপুর থেকে একজন লোক জগন্নাথ দেবের দর্শনে গিয়েছিল। তা জগন্নাথ মন্দিরের যে পুরোহিত ছিল সে তাকে ঢুকতে দেয়নি, বলে তুমি ঢুকবে না। বলে কেন? এত মানুষে ঢুকে আসছে, আমি ঢুকবো না কেন? বলে জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না, জগন্নাথ দেব তোমাকে ঢুকতে নিষেধ করেছে, তাই তুমি ঢুকবে না। সেই লোকটা বলছে এত মানুষে ঢুকে আসছে, জগন্নাথ দেব আমাকে বারণ করলো কেন? হরে কৃষ্ণ। 2024 সালে জানুয়ারি মাস থেকে জগন্নাথ মন্দিরে নতুন একটা নিয়ম হয়েছে, জানেন তো সবাই? লুঙ্গি পরে, বারোমুন্ডা পরে, ছেঁড়া ফাটা প্যান্ট পরে আর জগন্নাথ মন্দিরে ঢোকা যাবে না, ঘাড় ধরে বের করে। এটা মন্দির, এই আমাদের পাড়া সবুজ সংঘের কালী পূজা না, যা খুশি পরে চলে আসে। এটা মন্দির, মন্দিরের পবিত্রতা বজায় রাখো, ভালো পোশাক পরে যেও, নাহলে সমস্যা আছে বলে দিলাম। হ্যাঁ, পুরীর মন্দির কমিটি ঘোষণা করেছে। আর সব থেকে বেশি আনন্দ পেয়েছি যেদিনকে অযোধ্যা রাম মন্দিরের কমিটি ঘোষণা করলো রাম মন্দিরের 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান চলবে না, সেটা শুনে আমি বড় খুশি হয়েছি। আর একটু খুশি হতাম যদি পশ্চিম বাংলায় বড় বড় মন্দিরগুলোর চারদিকে এই নিয়মটা জারি হতো যে কোনো রকম ভাবে মন্দিরের বারান্দায় বসে তাস খেলা যাবে না, তাহলে আমি সব থেকে বড় খুশি হতাম। কবে যে জারি হবে আমি সেই অপেক্ষায় বসে আছি। পূজারী ওকে বাধা দিচ্ছে, তুমি ঢুকবে না কেন? জগন্নাথ দেব নিষেধ করেছে। কেন নিষেধ করলো? পূজারী ব্রাহ্মণ ছুটে গিয়ে ওই লোকটার হাত ধরে ডেকে বলছে, ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল তুমি রাবণের পক্ষে ছিলে, তুমি অসুরদেরকে ঘন্টা কাশি বাজিয়ে ঘুম থেকে তুলতে, তাই তুমি অসুরদের হয়ে অসুরকে সাপোর্ট করেছো, তাই জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। ওই লোকটা তো হাত তুলে আনন্দ করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে। পূজারী বলছে তুমি পায়ে হেঁটে মেদিনীপুর থেকে পুরী ধামে এসেছো, তোমার কষ্ট হচ্ছে না? তুমি জগন্নাথ দেবকে দেখতে পেলে না? ওই লোকটা বলছে স্বয়ং জগন্নাথ দেব ত্রেতা যুগ থেকে যার মুখটা মনে রেখেছে তার আবার জগন্নাথকে দেখার দরকার কি আছে? আমি জগন্নাথকে মনে রাখিনি তো কি হয়েছে, জগন্নাথ দেবটা আমার মনে রেখেছে, এতেই হবে। তাই গুরুদেবের কাছে গিয়ে এমন ভাবে তাকে বলবে যে গুরুদেব আমি যদি আপনাকে কখনো ভুলে যাই, আপনি যেন কখনো আমাকে ভুলবেন না, তবেই তো আমার জীবনের সার্থকতা লাভ হবে। হ্যাঁ, সামনে দাঁড়িয়েছে নিতাই চাঁদের জন্য সুন্দর করে জল এনে স্নান করানো হলো, গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হলো। যে শিলটার উপরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছে ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, প্রভু চরণের চিহ্ন আছে, গেলে দর্শন করবে। আর যে ছাদনাতলায় দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল ওই ছাদনাতলাটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। যে গাছটার বয়স হয়ে গেছে কম করে হলেও 540 থেকে 42 বছর, এখনো গাছটা বেঁচে আছে, কুল হয় তাতে। নিতাই চাঁদের বিয়ের মণ্ডপ সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে নিতাই চাঁদকে নিয়ে চলে গেছে বিয়ে দেওয়ার জন্য। এদিকে সূর্যদাস পণ্ডিত দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, বর বরণ করবে। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলো দিশাহারা, হরি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে। হরি 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 বলে বরাই হরি হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। বরণ করে যতন করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল। এ বৈষ্ণব দাসের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। যে মায়েরা বসে আছো নিজের বুকে হাত দিয়ে সত্যি সত্যি মন থেকে স্বীকার করো তো, যে ছেলে বিনা পয়সায় হরি নাম বিলায় তাকে তোমরা মেয়ের জামাই করবে?
ঝেঁটিয়ে বীজ নামিয়ে দেবে একবারে। এত সোজা। টোটোওয়ালাকে জামাই করবো, ওকে করবো হরিনাম করে ও। হ্যাঁ, যে কোলাঘাট বাজার থেকে প্রত্যেক দিন বড়ডাঙ্গি পর্যন্ত টোটো চালায় তাকে জামাই করবো, ডেলি 1000 টাকা রোজগার। হরিনাম যে করে সে আমাকে জামাই হবে। কবে কে ডাকবে আর ছেলে ফেলে নিয়ে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে, মিষ্টি নিয়ে। কি যদি জামাই পছন্দ হয় নলেন গুড়ের মিষ্টি মুখে দেবে, আর যদি পছন্দ না হয় মিষ্টির চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। নিতাই চাঁদের মতো জামাই যে পেয়েছে তার আবার পছন্দ নয় উপায় আছে। আশ্চর্য কি, জামাই 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট। জামাইকে যে বরণ করবে, জামাইয়ের কপাল পর্যন্ত কুলো নিয়ে যেতে পারছে নি শাশুড়ি মা। এইরকম করে দাঁড়িয়ে বলে, ও বাবা নিচু হও, বরণ করবো কি? ছেলে বলছে, সন্তান সারা জীবন মায়ের কাছে ছোটই থাকে। যেই নিতাইটার মাথাটা নামালো, শাশুড়ি মা বরণ করছে কোন দিক দিয়ে বলো তো? বাঁ দিক দিয়ে নয়, ডান দিক। কেন জান? বাঁ দিক দিয়ে বরণ তো মানুষকে করা হয়, যেটা জড়জাগতিক দেহ। নিতাই চাঁদের তো জড়জাগতিক দেহ নয়, ও তো সচ্চিৎ আনন্দের দেহ, সচ্চিৎ আনন্দের দেহ। ওই দেহ তো বাঁ দিক দিয়ে বরণ হবে না, ডান দিক দিয়ে বরণ করছে। এই হচ্ছে শিক্ষা। শাশুড়ি মা বুঝে নিয়েছে যে আমার জামাই যে সে নয়। যখন ভগবানকে আরতি করো, বাঁ দিক দিয়ে করা হয় কি ডান দিক দিয়ে করা হয়? কেন? মা যশোমতীও জানতো গোপাল যখন গরু চড়িয়ে ঘরে ফিরে এসেছে ডান দিক দিয়ে আরতি করছে, ভগবান বলে তাকে বরণ করে ঘরে ঢোকাচ্ছে। সামনে গিয়ে দাঁড়িয়েছে, বরণ করে যতন করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। বরণ করে ঘরে তুলল, মাথায় ঘোমটা দিয়ে, মুখে পান পাতা ঢাকা দিয়ে, পীড়ার উপরে চেপে বসুধা মা এসে পড়েছে। 7 পাকে ঘোরা হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল। পাড়ার লোকে দৌড়ে এসেছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না মায়ের খাবেন। ঠাকুর মশাই ঠাকুর মশাই বলে, না না মন্ত্র ভুলে যাইনি, এত সুন্দর যুগল রূপ দেখে আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে, জগতের সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, একসঙ্গে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। যখন দেখবেন কোনো জায়গায় নিশিপহর নাম হচ্ছে, অষ্টম পহর নাম হচ্ছে, রাত্রি 2টোর পরে যে দল উঠেছে, হরে কৃষ্ণ আর চলছে নি, ইঞ্জিনে তেল শেষ হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। আজ পর্যন্ত কমিটি গিয়ে বলেছে নাকি আপনি থামিয়ে দেন, করতে হবে না, খবরদার, জানে আমি অপরাধী হয়ে যাব, নাম অপরাধ। যেমন ভাবে পারো, যেভাবে পারো উচ্চস্বরে বলো, হরি নামের সবার অধিকার আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বাহু তুলে বলো উচ্চস্বরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
যারা হরিনাম সংকীর্তনের লোক বসে আছে, যদি কেউ থেকে থাকেন কীর্তন, একটা কীর্তন দেখলে আমার খুব কষ্ট হয়, কি জানেন? আমি দেখেছি হরিনাম সংকীর্তন হয় হিন্দি গানের সুরে হচ্ছে, হ্যাঁ, ঢুলুক বাজিয়ে হরিনাম। ওরে হিন্দি গানের সুরে নয়, নামে প্রেম আছে, প্রেম তো বাদ চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম সার, হরিনাম কৃষ্ণ নাম, শুধু নাম নয় মোদের ভব পারের করি, ভগবানের করি, প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হলে নাপিত এসে ডাক দিত। নাপিত কি বলছে? আমার প্রভুর বিবাহেতে যারা ধরে বসে আছে খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে দুগুণ, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিবাহে যে করবে উলুধ্বনি হরিধ্বনি, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাইবে প্রভু রাঙা চরণ দুখানি। হয়ে গেল। বসুধা মাকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে। শাশুড়ি মায়ের চরণে প্রণাম করতে গেল, প্রণাম দিল না, পা পিছিয়ে নিল। বাবা তুমি প্রণাম করবে না? কেন করবে না? কেন? মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। আর ঘর বুঝে নিয়েছে তো আমার ঘরে কে এসেছে, প্রণাম কি নেওয়া যায় না? তুমি প্রণাম করবে না, আমরা তোমায় প্রণাম করব, তবে সবার সামনে নয়, সবার আড়ালে। সমাজকে দেখাবো তোমার থেকে বয়সে বড়, আড়ালে বুঝবো তুমি আমার থেকে সম্মানে গুণে অনেক বড়। হ্যাঁ, প্রণাম নিল না। নিতাই চাঁদ বসুধা মায়ের হাত ধরে চলে গিয়েছে শচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি। কেন? ভাবছে যদি সন্ন্যাস হয়ে যায় তাহলে এই মেয়েটাকে কামতে হবে সারা জীবন আমার মতো করে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে স্বপ্ন দিল, শোনো বিষ্ণুপ্রিয়া, বরণ করে ঘরে তোলো, ওই বসুধা মায়ের গর্ভে আমি আসবো পুনরায় বীরচন্দ্র হয়ে হরিনাম প্রচারের জন্য। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌরবতার। গৌরবতার যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, সে দেখো এইবার। আপনাদের কোলাঘাটটা তো হাওড়া জেলার মধ্যে পড়েছে, পূর্ব মেদিনীপুরে পড়েছে। হ্যাঁ, এরপরে হাওড়া, এটা আমাদের পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে মহাপ্রভু এসেছিল, কোথায় জানেন? তমলুকে মহাপ্রভু এসেছে। হ্যাঁ, মহাপ্রভু যেখানে যায়নি সেখানেও আমরা কীর্তন করেছি, বাঁকুড়া। ওখানে এর 4 গুণ শ্রোতা হয়ে যায় গানে গেলে, কিন্তু লোকগুলো বসে থাকে পুতোর মতো। শিলে পুতো দেখেন, নোড়া নোড়া। হরি বল, জয় নিতাই। নামার পরে এক বয়স্ক বাবুকে বললাম, বাবু লোকগুলো এরকম বসে আছে কেন, মায়েরা সব পুতোর মতোই? সে আমাকে বলছে, মহাপ্রভু তো আসেনি আমাদের জেলা, প্রেম নাই। আমি বলি তাহলে বসে আছে কেন? বলে আপনার চুলটা টেনে দেখবে আসল না নকল, ওই জন্য বসে আছে। দেখলো
চুলের গোড়া ব্যথা করে দিয়েছে। ফলস চুল করি কিনা আসল চুল। মহাপ্রভুর চরণের ধুলি যেখানে যেখানে পড়েছে সেখানেই মানুষ প্রেমে ভেসেছে। হ্যাঁ, এই হাওড়ার দিকে যেতে গেলে দেখবেন একটা জায়গাটার নাম আন্দুল। আন্দুল নাম ছিল না মা। আন্দুলের জমিদার নিতাই গৌরের চরণে আশ্রয় নিয়েছিল কৃষ্ণানন্দ দত্ত। ওই জায়গাটায় নিতাই গৌরের চরণধুলি পড়েছিল বলে জায়গাটার নাম দিয়েছিল আনন্দধুলি। এই আনন্দধুলি নামটাই বর্তমানে আন্দুল বলে পরিগণিত হয়েছে। গ্রামের মায়েরা চোখের জলে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে নিতাই গৌরকে বড় রাস্তায় তুলে দিয়েছিল। জায়গাটার নাম হয়েছে সাঁকরাইল। এমনি এমনি না, তার কৃপা জগৎময়। আমার দেখার সেই সৌভাগ্য নেই, তাই আমি দেখতে পাই না। ঈশ্বরকে দেখার জন্য মন্দিরে কেন যেতে হবে? ঈশ্বরকে দেখার মতো সৌভাগ্য থাকলে ঘরের কোনায় বসে নয়ন জলে বুক ভাসলে তুমি হৃদয় মাঝে তাকে অনুভব করতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেখান থেকে কিছুদিন থাকার পরে নিতাই চাঁদ চলে গিয়েছিল পুনরায়। কোথায় গিয়েছে? নিতাই চাঁদ চলে গিয়েছে নিজের স্ত্রীকে সঙ্গে করে। জায়গাটার নাম ছিল টিটাগড়। জমিদারের কাছে গিয়ে জায়গা ভিক্ষা করেছিল। জমিদার বলল, তুমি একে সন্ন্যাসী, তার উপরে তুমি সঙ্গে তোমার সুন্দরী স্ত্রী, না তুমি তো বড় ভণ্ড হে। জমিদারের কাছে গিয়ে বলেছিল, জমিদার আমার নাম নিত্যানন্দ, আমায় একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ঘর করে থাকবো। জমিদার এক আটি খড় দিয়ে একটা টোবা, একটা দহ দেখিয়ে দিয়েছিল, ওই দহর মধ্যে গিয়ে ঘর করো। নিতাই চাঁদ বলেছিল, তুমি ত্রিসত্য করো, ওই দহটা তুমি আমার নামে করে দিলে। জমিদার ত্রিসত্য অঙ্গীকার করেছিল, দিলাম দিলাম দিলাম। ওইখানে গিয়ে নিতাই চাঁদ নিজের ইচ্ছা শক্তি দিয়ে এক আটি খড় দিয়ে বিরাট বড় দহর মাঝে একটা কুটির বানিয়েছিলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পাশে পড়ে কলকাতাতে। সেইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী খড়দার শ্যাম সুন্দর, হাঁটে চলে কথা বলে, যে ভালো চোখে দেখে সে তাকে দেখে, যে দেখে না সে তাকে দেখতে পায় না। এরকম বহু কাহিনী আছে। খড়দার শ্যাম সুন্দর গিয়ে বহু মিষ্টির দোকানে মিষ্টি চেয়ে খেয়ে চলে এসেছে। পরে দোকানদার জানতে পেরেছে আমার ঘরে ভগবান এসেছে। হ্যাঁ, সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ চলে গেল নিজের স্ত্রীকে নিয়ে এক চক্রা বীরভূমে। পিতা হারাই পণ্ডিত মা পদ্মাবতীর কাছে গিয়ে বলল, তোমাদের জীবনের শেষ ইচ্ছা কি? পিতা মাতা বলে উঠল, আমরা জগন্নাথ দর্শন করতে চাই। জগন্নাথ দেবকে ডাক দিল নিতাই চাঁদ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বীরভূমে গিয়েছে, এখনো সেই মন্দির রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। বীরভূমে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একটি ভগবানের। বাঁকা রায়, যার অঙ্গে নিতাই চাঁদ বিলীন হয়েছেন শেষ জীবনে। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, দেখলো বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা লেগে রয়েছে। এখনো পর্যন্ত গেলে দেখবেন সেই কুণ্ডল নিতাই চাঁদের কর্ণমূলে লেগে আছে। মাধুর্য বিশ্রাম হবে। আর বিশ্রামের পূর্ব মুহূর্তে গিয়ে বলবো, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করবেন, নিতাই গৌরের চরণ অনুকম্পন করে সারা জীবন সুখে অতিবাহিত করবেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নবরে বেড়ায়। উলুধ্বনি অক্রোধ পরমানন্দ নিতাই গৌর, হরি বল হরি বল। অগণিতানন্দ অভিমান সন্নিতা নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভয় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া। অভয় রাম পতিত জনা দাঁড়ে দাঁড়ে গিয়া।
হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ভুলাতে লোটায়। এত বলি নিত্যানন্দ ধুলাতে লুটা, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ভুলাতে লোটায়। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত ধুলাতে লুটায়। লোচন বলে মোর নিতাই জীবনা ভজিল, লোচন বল জীবন ভজিল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল নিতাই। আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ, হরাই হরি হরি ভজ একবার নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। বলি গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, বলি গৌর পেলে ব্রজে যাবে। ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। সবাই মিলে বাহু তুলে নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বল মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। ব্রজের বল দেবে কলিতে নিতাই, ভজনে বল দেব কলিতে নিতাই, দেব নাম প্রেমে জগত তারণ, নাচ প্রেমে কর্তাতারণ, দেব নাম প্রেমে জগত তারণ। নাম প্রেমে জগৎ তারণ। হরি নাম মহামন্ত্র দান কইলা সর্বজীবে, সর্বজীবে হরি নামে মহামন্ত্র দান কইলা সর্বজীবে। হরিনাম মহামন্ত্র রামিলা সর্বজীবে, পাপি তাপি উদ্ধার কারণ, পাপি তাপি উদ্ধার কর, আরে পাপি তাপি উদ্ধার কারণ। পাপি তাপি উদ্ধার কর। একান্ত হইয়া ভজ নিতাই চরণ সব, একান্ত হইয়া বলে হৃদয় হরণ সব, একান্ত হইয়া ভজ নিতাই চরণ সব। একান্ত হইয়া ভজ এবার চরণ শরণ রাখো মন, চরণ শরণ রাখো মন, চরণ শরণ রাখো মন। চরণ শরণ রাখো মন। নিতাই গৌর হরি বল, 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 হরি নিতাই গৌর প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ প্রেমানন্দে। গৌর হরি।